তিন মহাদেশ জুড়ে সম্পদের পাহাড় ও বিলাসবহুল জীবন নিয়ে সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের ঘিরে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদন হয়ে উঠেছিল টক অব দ্য কান্ট্রি। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর শুধু যুক্তরাজ্যে ৩৬০টি বাড়ি নিয়ে তোলপাড় হয় সারা দেশে। সাম্রাজ্যে এবার নাড়া দিল ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এনসিএ। চলতি মাসের শুরুতে ব্রিটিশ আদালতের নির্দেশে সাইফুজ্জামানের বেশ কয়েকটি সম্পত্তি জব্দ করে এনসিএ। সাইফুজ্জামানের প্রকৃত সম্পত্তির কী পরিমাণ জব্দ হয়েছে সেটি অবশ্য এখনও নিশ্চিত নয়। যুক্তরাজ্যে বিদেশি নাগরিকের সম্পত্তি জব্দ, পরবর্তী পদক্ষেপ এবং সম্ভাব্য শাস্তি কী হতে পারে এমন প্রশ্ন ছিল ব্রিটিশ আবাসন ও স্থায়ী সম্পত্তি সংশ্লিষ্ট এই আইনজীবীর কাছে। সবকিছু এখন ফ্রিজ করে রাখা, দ্যার ইজ দ্য অথরিটি, দ্যার ইজ দ্য কোর্ট অর্ডার। এটা যদি সেই সাম্রাজ্যে এবার নাড়া দিল ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এনসিএ। চলতি মাসের শুরুতে ব্রিটিশ আদালতের নির্দেশে সাইফুজ্জামানের বেশ কয়েকটি সম্পত্তি জব্দ করে এনসিএ। সাইফুজ্জামানের প্রকৃত সম্পত্তির কী পরিমাণ জব্দ হয়েছে সেটি অবশ্য এখনও নিশ্চিত নয়। যুক্তরাজ্যে বিদেশি নাগরিকের সম্পত্তি জব্দ, পরবর্তী পদক্ষেপ এবং সম্ভাব্য শাস্তি কী হতে পারে এমন প্রশ্ন ছিল ব্রিটিশ আবাসন ও স্থায়ী সম্পত্তি সংশ্লিষ্ট এই আইনজীবীর কাছে। সবকিছু এখন ফ্রিজ করে রাখা, দ্যার ইজ দ্য অথরিটি, দ্যার ইজ দ্য কোর্ট অর্ডার। এটা যদি ব্রিচ করে এটা সিরিয়াস কনসিকুয়েন্স হবে কোর্ট অর্ডারকে আন্ডারমাইন করলে। জেল থাকতেছে, আপনার আনলিমিটেড জরিমানা থাকতেছে, এরপরে হচ্ছে গিয়ে অর্ডার আসবে, গিয়ে আপনার কোর্ট অর্ডার আসবে, আপনার সবকিছু হ্যান্ড ওভার করে দিতে হবে। সো আলটিমেটলি একজন মানুষ হি কুড বি এ মিলিয়নিয়ার, বাট এইরকম একটা সিচুয়েশনে পড়লে উনি একদিনের মধ্যে রাতারাতি উনি ভিক্ষুক হয়ে যেতে পারেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তৎপরতা ও ব্রিটিশ সরকারের এমন পদক্ষেপে সন্তোষ জানালেও জব্দকৃত সম্পদের অর্থ দেশে না ফেরা পর্যন্ত বিষয়টিকে সফল মনে করছেন না ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির অনেকে।